এখন আমি আছি শ্রীরঙ্গাপট্টনার শ্রীরঙ্গা স্বামী টেম্পলের বাইরে। ওখানে তুলসী মালা আর লাল ফুলের মালা নিয়ে মন্দিরের দিকে অগ্রসর হলাম। মন্দিরে যাওয়ার আগে পায়ের জুতো আমরা আমাদের গাড়িতেই খুলে রেখেছিলাম। আমাদের গাড়ির পার্কিংয়ে রাখা থাকলো। দিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে চললাম। মন্দিরের ভিতরে ঢুকতেই দেখি লম্বা লাইন। তো আমরা ব্যারিকেড বানানো আছে সেটা ধরে ধরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তারপরে খুব সুন্দরভাবে ঠাকুরের দর্শন করার পরে পুজো দিলাম। ওখানে ভিতরে অনেকগুলোই মন্দির আছে। তারপরে বাইরে বেরিয়ে কিছু ছবি তুললাম। দিয়ে তারপরে আমরা এগিয়ে চললাম টিপু সুলতানের ফোর্টের দিকে। ভগ্নাবশেষই আছে। এখানে সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সেই শোতেই অনেক কিছু দেখানো হয়। তো এখানে অনেক কিছু রেপ্লিকা বানানো আছে লাইট। এখান থেকে বেরিয়ে আমরা একটা গাইড নিলাম। গাইডটার নামটাও আবার অদ্ভুত, নাগরাজ। তো তিনি আমাদের সাথে গাড়িতে চললেন, দিয়ে আমাদের অনেক কিছু জায়গার ইনফরমেশন দিতে থাকলেন। এখানে ফোর্টটার মধ্যে অনেক ফুল প্রজাপতি দেখা গেল, সেইগুলোর একটু ছবি তুলে নিলাম। ওয়েদারটা ভালোই ছিল, বৃষ্টি হয়নি আপাতত। एक आइलैंड है। आइलैंड को देख के पानी के अंदर मगरमच्छ और सर्पों को पालता था एक किला रक्षण करने के लिए। 1750 में बेंगलुरु देवनहल्ली में टीपू सुल्तान पैदा हुआ। 1799 में इधर मर गया। এই আমরা এখন এগিয়ে চলেছি দ্বিতীয় গেটটার মধ্যে থেকে। তারপরে আমরা বেশ কয়েকটা তোপ রাখা আছে সেইগুলো দেখলাম। এই জায়গায় কোথায় কি কি আছে গাইডটা আমাদের সব বলছিল। এটা হচ্ছে এখানকার একটা হিস্টোরিক্যাল প্লেস দেখতে দেখতে আমরা পৌঁছলাম হচ্ছে কর্নাল প্যালেস, কারাগৃহের দিকে। আর একটু আগেরটা ছিল টিপু সুলতানের সামার প্যালেস। এটা হচ্ছে কারাগৃহ। তো কারাগৃহর দিকে আমরা এগোলাম। যেটা দেখে মনে হবে এত খোলা খোলা কেন, কিন্তু এটা খোলা খোলাই। এখানে ভিতর দিকে এই যে কালো কালো দেখা যাচ্ছে এই পাথরগুলোর মধ্যে এক একটা করে ফুটো আছে। তার মধ্যে ওদের হাতগুলোকে বেঁধে রাখা হতো। আর সেখানে সন্ধ্যাবেলা থেকে ভোরবেলা পর্যন্ত কাবেরী নদীর জল ডুবিয়ে রেখে দেওয়া। এখানে কয়েকটা আর্মারি হাউস বানানো আছে যেগুলো গভর্নমেন্টের প্রোটেকশন আছে। এটা ওয়াটার গেট।
এটার কাছেই রয়েছে টিপু সুলতানের সমাধি। এই হলো টিপু সুলতানের সমাধি। सीमेंट नहीं था, रेती और चूना मिट्टी का अंडा डाल के पहले पेस्ट करता था, पतना ही करके ऐसी मोल्डिंग की, इसी के अंदर लोहे का कुछ भी नहीं, इसलिए लेके पूरा पार्ट एक बचता है, कभी पता नहीं हुआ, कभी पता नहीं हुआ। এই আমরা এখান থেকে কাবেরী নদী দেখতে পাচ্ছি। কাবেরী নদীর জল ভীষণ স্রোতে বয়ে যাচ্ছে। তারপরে এখানে যে মসজিদ আছে, মসজিদের মাথাতে চূড়োতে মন্দিরের মতন বানানো আছে। এটা টিপু সুলতান বানিয়েছিল নাকি ইকুয়ালিটি দেখানোর জন্য। এই ছবিটা হচ্ছে সামার প্যালেসের। সামার প্যালেসে যাওয়ার রাস্তা। এই হচ্ছে সামার প্যালেসটা। সামার প্যালেসটা বাইরে থেকে একটু ছবি নিয়েছিলাম, ভিতরে যাওয়া হয়নি, তাহলে আমাদের অনেকটা সময় লেগে যেত। এটা আমাদের গাইড সেই জেলের সামনে ছবি তুলে দিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। এতটা দেখার জন্য ধন্যবাদ।